এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে একটি সম্পূর্ণ জনবান্ধব যুগোপযোগী ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাহিনীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফেসিবাদী সরকারের আমলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে র্যাবকে ব্যবহার করায় প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের জন্য পুরো বাহিনীকে দায়ী করা যাবে না। বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সব প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্সের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে মন্ত্রী জানান, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে একে বিশ্বমানের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি র্যাবের বিদ্যমান নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। র্যাব পুনর্গঠনের সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে অভিযান পরিচালনায় আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা, ন্যূনতম বল প্রয়োগ, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া হবে। এই লক্ষ্যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের জন্য একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত একটি সুনির্দিষ্ট র্যাব আইন প্রণয়ন করা হবে। ২০০৪ সালের প্রতিষ্ঠার পর প্রাথমিক দিনগুলোতে র্যাবকে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, নতুন কৌশলের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে হারানো জন আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।